আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে থোরাসিক ওয়ালের সিরিজ প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেজেন্টেশনে আমি রেপসের উপর জেনারেল অ্যানাটমি ডিসকাস করব। এই প্রেজেন্টেশনে আমরা ডিসকাস করব ফরমেশন অফ দ্য থোরাক্স, এরপরে ক্লাসিফিকেশনস অফ দ্য রিব করব, ব্যাখ্যা করব রিবের ফিচার্সগুলো, সেটা টিপিক্যাল এবং আটিপিক্যাল। এই ছবিতে দেখা যাচ্ছে থোরাসিক কেস, এইটা পিছনের ভিউ এবং ওইটা সামনের থেকে ভিউ। এই থোরাসিক কেসগুলো সামনে থেকে যদি আমরা বলি তাহলে এইটা হচ্ছে স্টারনাম। এর সাইডে গেলেই দেখা যাবে যে কস্টাল কার্টিলেজ আছে প্রত্যেকটা রিবের সামনে, এবং এই দুই সাইডে 12 পেয়ার মিলে 12 পেয়ার রিবস আছে, এবং একেবারে পিছনে থোরাসিক কেসটা তৈরি হয়েছে থোরাসিক পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম দিয়ে। এই থোরাসিক পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলামে থাকবে হচ্ছে থোরাসিক ভার্টিব্রি এবং তার মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ফিচার ব্যাখ্যা করার জন্য রিবগুলোকে আমরা ক্লাসিফাই করে থাকি। ক্লাসিফিকেশন করা হয় জেনারেল ফিচার্সের উপর ভিত্তি করে। তাহলে যেগুলোতে কমন ফিচার্স থাকে সেগুলোকে একত্রে আমরা বলি টিপিক্যাল রিবস। এখানে দেখেন 3 নম্বর, এটা হলো 3 নম্বর রিব, এর নিচে 4, এভাবে 9 নম্বর রিব পর্যন্ত এদের সবগুলো বৈশিষ্ট্যই থাকে, এই কমন ফিচার্সগুলো। তাহলে এদেরকে আমরা বলি টিপিক্যাল রিবস। এইটা হচ্ছে 1 নম্বর রিব, এই 1 নম্বর রিব, 2 নম্বর রিব, এবং এই 10 থেকে 11 এবং 12, এই 3টা রিব, এই টোটাল 5টা রিবের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেজন্য এদেরকে আমরা বলি আটিপিক্যাল রিবস। এই সাইড থেকে যদি আমরা দেখি তাহলে কোনো রিব এই ভার্টিব্রাল কলাম থেকে কস্টাল কার্টিলেজ হয়ে স্টারনামের সঙ্গে লেগেছে। আবার কোনোটা দেখেন যে একটা এসে কস্টাল কাজে লেগে আর একটা কস্টাল কার্টিলেজে লেগেছে। আবার কোনো রিব সামনের দিকটা ঝুলছে। তাহলে ওইটা হচ্ছে এই ফিচার। তাহলে আমরা যে দ্বিতীয় পদ্ধতিটার কথা বলছিলাম, ওইভাবে আমরা আবার ক্লাসিফাই করতে পারি যে দেখেন পিছন দিকে ভার্টিব্রা থেকে কস্টাল কার্টিলেজ হয়ে স্টারনামে লেগেছে, তাহলে এই ভার্টিব্রো স্টার্নাল রিবস, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে 1 থেকে 7 পর্যন্ত এদের আরেকটা নাম হচ্ছে ট্রু রিবস। তাহলে ভার্টিব্রা থেকে স্টারনাম পর্যন্ত ভায়া কস্টাল কার্টিলেজ যায়, এরা হচ্ছে 1 থেকে 7তম রিবস। আপনি যদি 8 নম্বরে দেখেন তাহলে দেখবেন ভার্টিব্রা পিছন দিকে লাগানো আছে, সামনে কস্টাল কার্টিলেজে আর একটা কস্টাল কার্টিলেজে লেগেছে, তাহলে ভার্টিব্রো কস্টাল রিবস। এইগুলো হচ্ছে পরবর্তীতে 3টা, এই যে দেখা যাচ্ছে যে 8, 9, 10, এই 3টা হচ্ছে এই ধরনের রিবস। এদের আর এক নাম হচ্ছে ফলস রিব। তাহলে প্রথম 7টা হচ্ছে ট্রু রিবস, পরের 3টা হচ্ছে ফলস রিব। একেবারে নিচের দুটো, এর সামনের এন্ডটা কিন্তু ঝুলতে থাকে, এদেরকে বলা, এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সামনের এন্ডটা কোথাও লাগে নাই, কস্টাল কার্টিলেজ কিন্তু আছে টিপে, কিন্তু এরা কোথাও লাগছে না। 11 এবং 12 এদেরকে বলা হয় ফ্লোটিং রিব। এদের পিছন দিক কিন্তু ভার্টিব্রার সাথে লাগানো থাকে। এখন এই অবলিকিটি যদি দেখেন, এই যে রিবগুলো সব কিন্তু বাঁকা বাঁকা আছে। তাহলে আমরা একটা টিপিক্যাল রিব নিয়ে যদি কথা বলি তাহলে দেখেন এটা একটা টিপিক্যাল রিব আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। এই টিপিক্যাল রিবের সংখ্যা হচ্ছে 3 থেকে 9 নম্বর পর্যন্ত। তাহলে 3rd to 9th রিবটা হচ্ছে টিপিক্যাল। তাহলে এদের কি কি ফিচার আছে আমরা এই দেখেন, এরা অবলিকলি থাকে থোরাসিক কেজের মধ্যে, এবং এই সামনের এরটা মাঝখান থেকে অনেকটা দূরে থাকে, পিছনের এন্ডটা মাঝখানের কাছাকাছি থাকে, মিডিয়ান প্লেনের কাছাকাছি থাকে। এর অংশ যদি বলি তাহলে দেখেন সামনের এন্ড আছে এবং এর পিছনের এন্ডটা সামনের এন্ড থেকে একটু বড়, এবং মাঝখানটাকে আমরা বলি শ্যাফট। তাহলে এর অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড এবং শ্যাফট থাকে। এর আমরা যদি নিচ থেকে ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখেন এই যে এটা হচ্ছে পিছন দিক থেকে দেখছি, এটা নিচ থেকে দেখছি। তাহলে এই posterior এন্ডে এই জায়গাটাকে বলা হয় হেড। এই দেখেন এই জায়গাটাকে হচ্ছে হেড।
এবং এখানে দেখেন ফ্যাসেট আছে। এই জায়গাটুকু হচ্ছে নেক, আর এইটা হচ্ছে টিউবারকল। তাহলে এই হেড, নেক এবং টিউবারকল এই তিনটা মিলে কিন্তু পস্টেরিয়র এন্ড। হেডে দেখেন কস্টাল ফ্যাসেট আছে, টিউবারকুলেও একটা কস্টাল ফ্যাসেট আছে। নেকটা রিলেটিভলি ন্যারোয়ার জায়গা হয়। এই আর্টিকুলার ফ্যাসেটগুলোর একটু বৈশিষ্ট্য আছে। যেটা হেডে আছে সেটা দুটো অংশে ভাগ করা, মাঝখানে একটা রিজ দিয়ে, কিন্তু টিউবারকুলেরটা ওভাল টাইপ এবং কনকেভ। আমরা এবার যদি শ্যাফটের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শ্যাফটের এই পুরা জায়গাটা কার্ভড, মানে এই দেখেন কার্ভিং হয়ে আছে, সাথে সাথে কিন্তু একটু টুইস্টিং আছে। ফলে এর সারফেসটা হয়ে যায় একটা মেডিয়াল আর ইনার, আর একটা হচ্ছে আউটার সারফেস। বর্ডারটা হয়ে যায় একটা হচ্ছে সুপিরিয়র বর্ডার এবং ইনফেরিয়র বর্ডার হয়। সুপিরিয়র বর্ডারটা রাউন্ডেড থিক, আর ইনফেরিয়র বর্ডারটা শার্প হয়। আপনি যদি দেখেন তাহলে এই কার্ভিং এর ফলে এখানে একটু বেশি কার্ভড হয় এবং পিছনে একটা, সামনে একটা, কার্ভিংটা একটু বেশি হয়। এই জায়গাটা বলা হয় অ্যাঙ্গেল। তাহলে এর পস্টেরিয়র অ্যাঙ্গেল আছে এবং অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল আছে। এই জায়গাটা দেখে বোঝা যায় টিপিক্যাল রিবের এই পস্টেরিয়র এন্ডটা অ্যাঙ্গেল থেকে একটু আলাদা, একটু দূরে, এবং তারপরে অ্যান্টেরিয়র এন্ড এই জায়গাগুলো বেন্ডিংটা একটু শার্পার থাকে। এই যে এইটা দেখা যাচ্ছে পস্টেরিয়র অ্যাঙ্গেল, আর এইটা দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। এই নিচের ইনার সারফেসের নিচের জায়গায় একটা গ্রুভ থাকে, এটাকে বলা হয় কস্টাল গ্রুভ। এই দেখেন আমরা যদি সেকশন দেখি তাহলে দেখছেন ইনার সারফেসে এই যে ভিতর দিকে ঢোকানো, ফলে এই ইনফেরিয়র বর্ডারটা শার্প হয়ে যায় এবং এটা বলা হয় কস্টাল গ্রুপ। এই দেখেন কস্টাল গ্রুপ দেখা যাচ্ছে, এখানেও কস্টাল গ্রুপ দেখা। এখন আমরা যদি অ্যাটাচমেন্ট খেয়াল করি, এই যে কস্টাল গ্রুপটা দেখলাম, দেখেন কস্টাল গ্রুপে তিনটা মাসলস লাগে। এই একটা বর্ডারে লাগছে, আর একটা একেবারে উপরের দিকে লাগছে, আর মাঝখানে ফ্লোরে একটা লাগছে। তাহলে আমাদের এই মাসলগুলো বুঝি যে উপরের যে এই মার্জিনে এই এই জায়গাটাতে দেখেন এই উপরে একটা লাগছে, এই মাঝখানে একটা লেগেছে এবং নিচে একটা লেগেছে। তাহলে একেবারে আউটার সাইডে লাগছে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল, এই ফ্লোরে লাগছে হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল, আর হচ্ছে এই উপরের লাগে হচ্ছে ইনার মোস্ট ইন্টারকস্টাল। তাহলে তিনটা মাসল আছে, এই জায়গায় ইনার মোস্ট, এই জায়গায় ইন্টারনাল, এবং এই জায়গায় এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস। এখানে দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল, এটা ইন্টারনাল ইন্টারকস্টাল, এবং এইটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারকস্টাল। তাহলে ঠিক উপরের সারফেসেও এই তিনটা মাসল লাগছে রিবের, নিচের রিবের। তাহলে এইখানে দেখেন এই তিনটা মাসলের মাঝখানটা, এবং একটা বাইরে একটা ভিতরে। তাহলে ইন্টারনাল, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল, লালটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টালের জায়গা, এবং এই আকাশিটা হচ্ছে ইনার মোস্ট ইন্টারকস্টাল মাসল লাগার জায়গা। তাহলে দুই বর্ডারে এই মাসলগুলো লেগে থাকে, এই কস্টাল গ্রুপ লাগে এবং আপার বর্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রিব কয়টা জয়েন্ট তৈরি করে, সেই জয়েন্টগুলো আমরা বুঝতে চেষ্টা করব। তাহলে এই পোস্টেরিয়র এন্ডের যে হেড আছে, হেডটা যে ভার্টিব্রার বডির সাথে জয়েন্ট তৈরি করে, একে বলা হয় কস্টোমানে রিব। কর্পোরাল মানে বডি অফ দ্য ভার্টিব্রার সঙ্গে লেগেছে, কর্পোরাল মানে বডি, তাহলে কষ্ট কর্পোরিয়াল জয়েন্ট অথবা কষ্ট ভার্টিব্রাল জয়েন্টও বলা হয়। তাহলে এখানে এই হেডের আমরা দেখেছি দুটো ফ্যাসেট থাকে, মাঝখানে একটা ফ্যাসেটটা রিজ থাকে। এই রিজের এই জায়গায় একটা লিগামেন্ট দিয়ে আলাদা করা থাকে, দুটো অংশ হয়, এই দুটোই হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এটা তাহলে ফ্ল্যাট সারফেস হওয়ার জন্য এদেরকে বলা হয় প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে দেখেন যে এই যে হেডের সাথে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হয়েছে। এখন এইদিকে যদি পিছনের পোস্টেরিয়রে যায়, তাহলে এই টিউবারসিটির উপরে যে ফ্যাসেটটা ছিল, এইটা হচ্ছে ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস, তার টিপের কাছে একটা ফ্যাসেট থাকে। তাহলে এইটা হচ্ছে কস্টো ট্রান্সভার্স জয়েন্ট। তাহলে কস্টো ট্রান্সভার্স জয়েন্টটাও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হলো টিউবারকুল এবং ট্রান্সভার্স প্রসেসের মধ্যে জয়েন্ট তৈরি হয়। এবার আমরা যদি মাঝখানটা খেয়াল করি, তাহলে দেখেন ট্রান্সভার্স প্রসেস এবং নেক অফ দ্য রিবসের একটা ইন্ট্রোসিয়াস, দুই বনের মাঝখানে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে।
সুতরাং এই লিগামেন্ট দিয়ে লাগানো থাকলে এটাকে বলা হয় ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। এটা সিনডেসমোসিস ফর্ম অফ ফাইব্রাস টাইপ অফ জয়েন্ট। তাহলে এটা জয়েন্টটা তৈরি হলো নেক অফ দ্য রিব এবং করসপন্ডিং ট্রান্সভার্স প্রসেস, এরা যুক্ত হয় ইন্টারোসিয়াস লিগামেন্ট, যেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্টের একটা এক্সাম্পল। এই রিবটা সামনের দিকে, এটা হলো কস্টাল কার্টিলেজ। তাহলে কস্টোকন্ড্রাল জয়েন্ট, এখানে দেখেন যে জয়েন্ট হচ্ছে বোন আর মাঝখানে থাকছে হচ্ছে হায়ালিন কার্টিলেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কার্টিলেজ নেয়ার জয়েন্ট। তাহলে দুটো স্ট্রাকচারকে জোড়া লাগানোর জন্য যদি হায়ালিন কার্টিলেজ ইউজ হয় তাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজ নেয়ার জয়েন্ট। তাহলে এই আসলে কস্টাল কার্টিলেজটাও প্রাইমারি হায়ালিন কার্টিলেজ, আবার যে জোড়া লাগিয়েছে সেই কার্টিলেজটাও হায়ালিন কার্টিলেজ। সেজন্য মনে হয় যে শুধুমাত্র কস্টাল কার্টিলেজ ডাইরেক্টলি কন্টিনিউ করছে উইথ রিব, সেই জন্য এটাকে দুটোকে জয়েন্ট তৈরি করা কার্টিলেজটাকে আলাদা করা যায় না, এই জন্য এটাকে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট বলে। এখন আমরা সামনের দিকে আসলে একটা জয়েন্ট এখানে দেখা যাচ্ছে। এবার আমরা প্রত্যেকটা আর্টিপিক্যাল রিব সম্পর্কে জানবার চেষ্টা করি। তাহলে দেখেন এটা কিন্তু একটা টিপিক্যাল রিব। এখানে দেখা যাচ্ছে এটা হলো প্রথম আর্টিপিক্যাল, মিনস ফার্স্ট রিবকে নিয়ে আমরা চিন্তা করছি। তাহলে আমরা এর পোস্টেরিয়র এন্ড পাচ্ছি এবং অ্যান্টেরিয়র এন্ড আছে এবং শ্যাফট আছে। তাহলে আমরা যদি বলি যে এর তফাৎটা কি, তাহলে হেডটা দেখেন, এই যে হেড পোস্টেরিয়র এন্ডে যে হেডটা দেখা যাচ্ছে এটা কিন্তু গোল, ওইরকম না, এটা যে একটু লম্বা ধরনের ছিল সেটা একটা গোল এবং একটা মাত্র ফ্যাসেট থাকে। ওখানে দেখা গেছিল যে দুই অংশে ভাগ আছে, কিন্তু এখানে একটাই গোল ফ্যাসেট থাকে। তাহলে এইটা হেডটা ডিফারেন্ট হলো। এখন আমরা যদি নেকটাকে দেখি তাহলে নেকটা কিন্তু গোলাকার, এটা যে নেকটা ফ্ল্যাট হয়, একটু উপর নিচে বর্ডার থাকে, কিন্তু এটা একেবারে রাউন্ডেড থাকে। এর পিছনে আমরা টিউবারসিটি পেলাম, তো সেই টিউবারকুলটা কিন্তু এখানে খুব ছোট থাকে, বাট এই ফার্স্ট রিবে প্রচণ্ড বড় থাকে এবং এর উপরে এটা কনিক্যাল হয়, বেশ উঁচু থাকে। এখানে দেখছেন যে ওখানে কিন্তু কোনো কস্টাল ফ্যাসেট থাকে না। এটা হলো শ্যাফট। শ্যাফটে আমরা দেখেছি যে আউটার সারফেস আছে, ইনার সারফেস আছে, সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, কিন্তু এখানে ফার্স্ট রিবের ক্ষেত্রে দেখেন এটা এটা কার্ভড বা টুইস্টেড নয়। এটা যদি টুইস্ট হতো তাহলে এই বর্ডারটা উপরে উঠে যেত, এই বর্ডারটা নিচে যেত। এটা কার্ভিং ঠিকই আছে কিন্তু টুইস্টেড নয়। সুতরাং এর বর্ডার হয়ে গেছে একটা ইনার একটা আউটার, সারফেস হয়ে গেছে সুপিরিয়র আর ইনফেরিয়র। তাহলে এটাও একটা বৈশিষ্ট্যের তফাৎ। এই টুইস্টিং না থাকার কারণে সারফেসটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু কার্ভিং কিন্তু এখানে আছে। আর সামনের এন্ডটা দেখেন খুবই ওয়াইড এবং এখানে বড়। এটা হচ্ছে আমরা ফার্স্ট রিবের অন্যান্য ফিচারগুলো বুঝবার চেষ্টা করব। প্রথম স্লাইডে কিন্তু আমরা বুঝতে চেষ্টা করেছি যে ফার্স্ট রিবটা কেন আটিপিক্যাল এবং আটিপিক্যাল বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তাহলে এখন ফিচার্সগুলো আমরা দেখলাম, এটা একটা হেড আছে, নেক আছে এবং টিউবারসিটি আছে, প্রমিনেন্ট টিউবারসিটি। তাহলে আমরা এই যদি শ্যাফটে যাই তাহলে এখানে দেখব যে এই যে মেডিয়াল বর্ডার এখানে এসে একটু উঁচু, এটাকে বলা হয় স্ক্যালিনি টিউবারকুল। সেই স্ক্যালিনি টিউবারকুল থেকে একটা এলিভেশন চলে যায় যা সেপারেট করে দুটো গ্রুভকে, একটা পোস্টেরিয়র গ্রুভ একটা অ্যান্টেরিয়র গ্রুভ। এই অ্যান্টেরিয়রটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেনের জন্য আর পিছনেরটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারির জন্য। তাহলে গ্রুভ ফর সাবক্লাভিয়ান ভেন, গ্রুভ ফর সাবক্লাভিয়ান আর্টারি। এই দেখেন আপনার দেখা যাচ্ছে এইটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি আর এটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেন। তাহলে রিবটা এই কার্ভ হয়ে সামনে এসছে, এর এই সামনে এই দুটো দেখা যাচ্ছে। এই জায়গাটাতে এই যে স্ক্যালিনি টিউবারকল এবং এই যে উঁচু এলিভেশনে এখানে যে মাসলটা লাগে তার নাম হচ্ছে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল। এই যে দেখছেন এই মাসলটা হচ্ছে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল। এই যদি আমরা এই সাবক্লাভিয়ান আর্টারির গ্রুভের পিছনে দেখি তাহলে দেখেন আর একটা মাসল লেগেছে, স্ক্যালিনাস মেডিয়াস, মিডল স্ক্যালিনি মাসল। তাহলে স্ক্যালিনাস মেডিয়াসও বলা হয়, মিডল স্ক্যালিনি মাসলও বলা হয়। তাহলে তার সামনে এই জায়গাটাতে সাবক্লাভিয়ান আর্টারির সাথে এগুলো তিনটে হচ্ছে ট্রাঙ্কস অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই লোয়ার ট্রাঙ্কটা
এই গ্রুপে থাকে। তাহলে এই গ্রুপের কন্টেন্ট, সামনের গ্রুপের কন্টেন্ট হচ্ছে সাবক্লাভিয়ান ভেন একা, আর পিছনেরটাতে সাবক্লাভিয়ান আর্টারি, সঙ্গে থাকে লোয়ার ট্রাঙ্ক অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। অন্য ট্রাঙ্কগুলো উপরে থাকে, গ্রুপে থাকে না। এখানে আপনি ভালো করে খেয়াল করে বুঝতে পারছেন, এইটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, একেবারে রিবের সাথে লাগানো, সাবক্লাভিয়ান ভেন রিবের সাথে লাগানো। এই একটা মাসল দেখা যাচ্ছে, স্ক্যালিনি মাসল দুটো, এটা সামনে অ্যান্টেরিয়র, এটা মিডল। আউটার পার্টে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সেরাটাস মাসলটা আউটার বর্ডারে লাগে। এই পুরাটা, এই যে সেরাটাস মাসলের একেবারে উপরের ডিজিট, এগুলো এক একটা আঙ্গুলের মতো যে লাগছে একেবারে উপরের দিকে, এই সেরাটাস মাসলটা প্রথম ডিজিটেশনটা লাগে। এখানে লাগে হচ্ছে সাবক্লাভিয়াস মাসল। এই দেখেন, ক্লাভিকুলের নিচ থেকে একটা মাসল রিবের উপরে গেছে, ফার্স্ট রিবের, এটা হচ্ছে সাবক্লাভিয়াস মাসল। এই যে এখানে দেখা যাচ্ছে সাবক্লাভিয়াস মাসলটা। এখন এই ইনার বর্ডার, আউটার বর্ডারে দেখলেন একটা মাসল আছে সেরাটাস, ইনার বর্ডারে আমরা একটা ডেন্স কানেকটিভ টিস্যু ফাসা দেখতে পাই। এটার নাম হচ্ছে সিপসন্স ফাসা। এই ফাসাটা খুব গুরুত্বপূর্ণ, যে এখান থেকে একটা টেন্টের মতো উপরের ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসে লাগে। তাহলে এই টেন্টটা অ্যাপেক্স অফ দ্য লাংকে কাভার করে থাকে, সেটা আমরা একটু বিস্তারিত দেখবার চেষ্টা করব। আমরা এখানে খেয়াল করি, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ফার্স্ট রিব, এইটা হচ্ছে সার্ভাইকাল 7, মানে থোরাসিক ভার্টিব্রা জাস্ট উপরেরটা। রিব তো থোরাসিক ভার্টিব্রার সাথে লেগেছে, তার উপরের ভার্টিব্রা হচ্ছে 7th সার্ভাইকাল। এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ডায়াগ্রামেটিকলি আঁকানো হয়েছে। তাহলে ফার্স্ট রিবের এদিকে হচ্ছে ইনার বর্ডার, ইনার বর্ডার থেকে এটা উপর দিয়ে চলে যাচ্ছে, এইখানে যে লাগছে, এটা হচ্ছে লাং মিন করা হচ্ছে। লাংয়ের অ্যাপেক্স উপরে, এই ইনলেট দিয়ে উপরে চলে যায়, কিছুটা নেকের রুটে চলে আসে, এবং এর উপরে একটা এই যে কাভারিং আছে, এটাকে বলা হয় প্লুরা, অ্যাপিক্যাল প্লুরা। একটা ডমের মতো এই অ্যাপিক্যাল প্লুরাটা লাংটাকে কাভার করে থাকে, এবং তার উপরে এই যে দেখেন পুরা টেন্টের মতো একটা শক্ত মেমব্রেন থাকে, যার নাম আমরা বলছি সিপসন্স ভাষা। এর আরেকটা নাম হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। তাহলে এই টেন্টের মতো কভার থাকছে। তাহলে এ এবং এই প্লুরা মিলে অ্যাপেক্স অফ দ্য লাংকে কাভার করে থাকে। এই যে দেখা যাচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাংকে কাভার করে রাখছে। তাহলে এরা একত্রে সাপোর্ট দেয় অ্যাপেক্স, যাতে আমরা ডিপ ব্রিদিং নিলেও লাংটা বাইরে ফুলে উঠতে না পারে, এবং এই বাহিরের কোনো জিনিস যাতে এই লাংয়ের অ্যাপেক্সকে ইনজুরি না করতে পারে, ফিজিক্যাল কোনো আঘাতে এই ইনজুরি না হয়। এই মেমব্রেনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি খেয়াল করি, আমরা স্কেলিনি মাসল বললাম, একেবারে ছোট্ট একটা স্কেলিনি গ্রুপের মাসল এইখানে এই ট্রান্সভার্স প্রসেসে থেকে এর সাথে মিলে যায়। এই দেখেন উপরে হলো স্ক্যালিনির মাসল দেখা যাচ্ছে, এর সাথে সবচেয়ে একটা ছোট্ট মাসল এর সাথে লেগে থাকে। সেই জন্য ধরা হয় যে এই টেন্ডনটা আসলে এই মাসলের অ্যাপোনিউরোসিস, ফ্ল্যাট টেন্ডনকে আমরা অ্যাপোনিউরোসিস বলি। সেই জন্য অনেক সময় বলা হয় যে এই সিপসন্স ভাষাটা অ্যাকচুয়ালি পার্ট অফ স্ক্যালিনি মিনিমাস। তাহলে আমাদের স্ক্যালিনি মাসল আসলে তিনটা আছে, অ্যান্টেরিয়র, মিডল যেটাকে মেডিয়াসও বলা হয়, আর পস্টেরিয়র একটা আছে। অনেক ক্ষেত্রে আমরা এটাকে চতুর্থ স্কেলেনি মাসল। আমরা কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখতে পাই ফার্স্ট রিবের সাথে রিলেশন থাকে, সেই জন্য আমরা এই ডায়াগ্রামটা ইউজ করছি ফার্স্ট রিবের রিলেশন বোঝার জন্য। তাহলে আমরা এই উপরের রিলেশনটা পরিষ্কার বুঝেছি, যে সাবক্লাভিয়ান আর্টারি এবং সাবক্লাভিয়ান ভেইন কোন গ্রুপে থাকে আমরা পরিষ্কার বুঝবার চেষ্টা করেছি, এবং একটা নার্ভ আপনি খেয়াল করেন যে ফার্স্ট থোরাসিক নার্ভটাও এদিক দিয়ে যায়, আর আমরা লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস আগে বুঝবার চেষ্টা করেছি। তাহলে এখন এইখানে আপার সারফেসের রিলেশনসগুলো, এই যে ফার্স্ট thoracic nerve forming the lower trunk of the brachial plexus, সেজন্য আমরা এইটাকে আমরা মনে রাখার জন্য লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাসই বলবো। তাহলে এখানে কিন্তু তখনও সে ফার্স্ট থোরাসিক নার্ভ ছিল, ফিউজ হয় নাই, ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি তখনও করে নাই। তাহলে আমরা দেখব যে ফার্স্ট থোরাসিক নার্ভটা আসলে তখন নেক অফ দ্য
ফার্স্ট রিবের সামনে থাকে। নেক অফ দ্য ফার্স্ট রিব এই হেডের কাছ পর্যন্ত চারটা গুরুত্বপূর্ণ রিলেশনস থাকে। এই যদি আমরা মেডিয়াল টু ল্যাটারাল মনে করতে চাই তাহলে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে একটা ইন্টারকস্টাল ভেইন থাকে, সেটাকে বলা হয় সুপ্রিম ইন্টারকস্টাল ভেইন, এবং সুপেরিয়র ইন্টারকস্টাল আর্টারি থাকে, এবং এরপরে ফার্স্ট থোরাসিক নার্ভ। তাহলে এই চারটা জিনিস এই হেড থেকে নেকের সামনে থাকে। তাহলে এরা মোস্টলি নেকের সামনে চলে যায়। এবার আমরা সেকেন্ড রিবের বিশেষ বৈশিষ্ট্যগুলো বুঝবার চেষ্টা করি। সেকেন্ড রিবটাও কিন্তু আটিপিক্যাল, সুতরাং এর কমন ফিচার যেমন পোস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র এন্ড থাকে এবং ইন্টারভেনিং মাঝখানটাতে শ্যাফট থাকে। এখন এটার শ্যাফটটা হচ্ছে কার্ভড হয়, কিন্তু ওই টিপিক্যাল রিবের মতো টুইস্টেড নয়। সেজন্য এর ক্ষেত্রেও যেমন ফার্স্ট রিবের ক্ষেত্রেও আমরা দেখেছি সুপিরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেস, এই সেকেন্ড রিবেরও কিছুটা ওই রকম অবস্থায় দাঁড়ায়, যে এই সুপ্রাল্যাটারাল এবং ইনফ্রামেডিয়ালের মতো থাকে। এখানে অ্যাঙ্গেলটা আমরা ফার্স্ট রিবে দেখেছি যে এই টিউবারসিটি আর অ্যাঙ্গেল মিলে গেছে, অ্যাঙ্গেলটা পিছন দিকে দেখা যায় না, কারণ ওই টিউবারসিটিও যেখানে সেখানে, কিন্তু এইখানে দেখা যায় যে অ্যাঙ্গেলটা একটু টিউবারসিটি থেকে সেপারেট হয়ে এইখানে অ্যাঙ্গেলটা আছে, কার্ভেচারটা দেখেন এই জায়গাটাতে একটা কার্ভ হয়েছে। তাহলে সেকেন্ড রিবটাকে একটু কম্পেয়ার করতে পারলে বড়, কিন্তু একটা দিলে তো তখন আমরা বড় ছোট কম্পেয়ার করতে পারি না। কিন্তু আমরা যদি দেখি তাহলে সারফেসটা কিছুটা পোস্টোল্যাটারাল হয়েছে, সুপিরিয়র ল্যাটারাল হয়েছে এবং ইনফ্রামেডিয়াল হয়েছে, একেবারে এই সুপিরিয়র আর ইনফেরিয়র নয়। কিন্তু এখানে টুইস্টিংটা রিলেটিভলি না, একেবারে টিপিক্যালের মতো মার্ক নয়। এখানে দেখেন এক্সটার্নাল সারফেসটা যদি আমরা দেখি তাহলে বড় একটা, এই যে এই উপরের যে সারফেসটা আছে এটাতে বিরাট একটা মাস্কুলার ইমপ্রেশন থাকে, রাফ এরিয়া দেখা যায়, এখানে স্ক্যালিনাস পস্টেরিয়র মাসলটা লাগে। ইনার সারফেসটা রিলেটিভলি স্মুথ হয়, এবং এখানে কস্টাল গ্রুভ শুধুমাত্র একেবারে পিছন দিকে একটু থাকে। ফার্স্ট রিবে কিন্তু কোনো কস্টাল গ্রুভই থাকে না, এর একেবারে পিছন দিকে যদি এর বর্ডারটা খেয়াল করি তাহলে দেখা যাবে খুবই ছোট্ট একটা কস্টাল গ্রুপ পেতে পারি। তাহলে এটাতে এই ফিচারগুলো দেখে আমরা এটাকে ফার্স্ট রিব থেকেও সেপারেট করতে পারি এবং টিপিক্যাল রিব থেকেও সেপারেট করতে পারি। এর হেডে কিন্তু ফ্যাসেট দুটোই থাকে, এবং টিউবারসিটিটাও এবং নেকটাও দেখেন রিলেটিভলি ফ্ল্যাট। আর লোয়ার অ্যাটিপিক্যাল রিব যেটা আমরা 11-12তে আমরা দেখতে পাই, একটা এই আর্টিকুলার ফ্যাসেটস যেগুলো দেখতে পাই হেডে, এটা একটা থাকে, এবং এদের কোনো নেক আমরা দেখতে পাই না, ওরকম নেক এবং টিউবারসিটি এরকম দেখা যায় না, শুধু হেডটা দেখা যায়, এবং হেডে একটা বড় ফ্যাসেট থাকে। অ্যান্টেরিয়র এন্ড এটা রিলেটিভলি পয়েন্টেড হয়, কিন্তু অল্প একটু জায়গা থাকে, ফ্যাসেট থাকে, যেখানে একটা ছোট্ট কস্টাল কার্টিলেজ লাগতে পারে। 11তে অনেক সময় একটু একটা অ্যাঙ্গেল একটু পাওয়া যেতে পারে, কিন্তু 12তে সেটা থাকে না। শ্যালো কস্টাল গ্রুপ আমরা 11তে পেতে পারি পিছন দিকে অংশে, কিন্তু 12তে কোনো কস্টাল গ্রুপ থাকে না। তাহলে এই দুটো জিনিস দেখে আমরা 12 আর 11 আলাদা। তাহলে এই রিবসগুলো কি ধরনের মুভমেন্ট হয় আমরা দেখি কি, যে রিবগুলো এই একটা কার্ভ করে সামনের দিকে আসছে, সুতরাং এই মাসলগুলো কন্ট্রাক্ট করলে এই সাইডটা উপরের দিকে উঠতে পারে, এইটাকে বলা হয় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আর দেখেন যদি সাইড থেকে আমরা দেখি তাহলে এই যেটা কিছুটা পাম্পের মতো, হ্যান্ডেলের মতো দেখা যায়। তাহলে এই মুভমেন্টটা যে উপর দিকে উঠছে নামছে, এই মুভমেন্টটাকে বলা হয় পাম্প হ্যান্ডেল। এই পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা আপার রিবসে বেশি প্রমিনেন্ট দেখা যায়, এবং এই লোয়ার রিবসগুলোতে মিড থেকে লোয়ার দিকে এই বাকেট হ্যান্ডেল মুভমেন্টটা বেশি দেখা যায়। উভয় ক্ষেত্রে যখন এই পাম্প হ্যান্ডেল মুভমেন্টের এলিভেশন হয় তখন ডায়ামিটার বাড়ে, এই ডায়ামিটারটা বাড়ে অ্যান্ট্রোপোস্টেরিয়র। আর বাকেট হ্যান্ডেলে যখন উপর দিকে ওঠে ডায়ামিটার বাড়ে সাইড টু সাইড। সুতরাং এই পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যেটাই হোক, থোরাসিক কেজে ডায়ামিটার বৃদ্ধি হয়, অ্যান্ট্রোপোস্টেরিয়র অ্যান্ড সাইড টু সাইড, সুতরাং ইন্সপিরেশন হয়। এখানে দেখেন রিবসগুলো এবং কস্টাল কার্টিলেজ মিলে সামনে স্টারনাম এবং পিছনে ভার্টিব্রাল কলাম মিলে টোটাল থোরাসিক কেসটা বানায় থাকে। তাহলে এই উপরের অংশটুকুকে আমরা বলি থোরাসিক ইনলেট আর থোরাসিক সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। তাহলে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচারে ফার্স্ট রিব পার্টিসিপেট করে, তাহলে পিছনে থাকে
এ বডি অফ দ্য ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এরপরে এই হেড, নেক এবং ইনার পার্ট অফ দ্য শ্যাফট এ হয়ে মানে ফার্স্ট রিবের পুরা ইনার সাইড, এরপরে কস্টাল কার্টিলেজ, এরপরে আপার বর্ডার অফ দ্য স্টার্নাম মিলে এই ইনলেটটা তৈরি করে। এটাকে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচারও বলা হয়। আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলে দেখেন এই এই যে জিফি স্টার্নাল জয়েন্ট থেকে আমরা সাধারণত ধরি এটা হচ্ছে সেভেন্থ কস্টাল কার্টিলেজ, তাহলে সেভেন্থ কস্টাল কার্টিলেজ, দেন এইট, নাইন, এরপরে ফ্লোটিং রিব হয়ে 12 নম্বরের বর্ডার দিয়ে এই 12 থোরাসিক ভার্টিব্রাতে যায় এবং বডি অফ দ্য থোরাসিক 12 থোরাসিক ভার্টিব্রা হয়। এটাকে বলা হয় আউটলেট অথবা ইনফেরিয়র থোরাসিক অ্যাপারচার বলা হয়। তাহলে এই জায়গাগুলোকে হচ্ছে এই যে যে কস্টাল কার্টিলেজ গুলো নামলো এটাকে বলা হয় কস্টাল মার্জিন। এটা হলো 7 থেকে 10th মিলে কস্টাল মার্জিনটা তৈরি হয়েছে, 11th আর 12টা ফ্লোটিং। এইটাকে বলা হয় সাবকস্টাল অ্যাঙ্গেল। এই যে দুই মার্জিন যে স্টারনামের বডির সাথে মিলেছে এটাকে বলা হয় সাবকস্টাল অ্যাঙ্গেল অথবা ইনফ্রাস্টার্নাল অ্যাঙ্গেলও বলা হয়। এই দুই রিবের মধ্যে যে জায়গাটা থাকে এটাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস। এই স্টার্নাম থেকে শুরু করে বডি পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় দুই রিবের মাঝখানে এবং কস্টাল কার্টিলেজের মাঝখানের জায়গাটা, যার সামনের লিমিটটা হচ্ছে স্টার্নাল ল্যাটারাল বর্ডার আর পিছন দিকে ভার্টিব্রার বডি, এটাকে বলা হয় ইন্টারকস্টাল। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।